আমার ফোনটা বছরখানেক আগে হারিয়ে গেছিল বাউট বাজার থেকে। আমি আশ্বাস করিনি যে আমার মোবাইলটি পাবো। তারপরে আমি এক ভাইয়ের কথা শুনে গান্ধী থানায় জিডি করি, তারপরে মোবাইলটা আমি পাইছি। ৪৫টি মোবাইল এবং মুজিবনগর থানার ২টি, সর্বমোট ৮১টি মোবাইল আমরা উদ্ধার করে আপনাদের হাতে আজকে পৌঁছে দিতে পারবো। আপনাদের সদয় অবগতির জন্য আরো জানাচ্ছি, মেহেরপুর জেলা পুলিশের আওতাধীন বসবাসকারী সম্মানিত নাগরিকদের মধ্যে যারা বিভিন্ন সময় বিদেশে যাওয়ার জন্য অনলাইন ভিসা জালিয়াতি চক্র, বিকাশ প্রতারক চক্র, অনলাইনে কেনাকাটা সংক্রান্ত প্রতারক চক্র সহ অনলাইন বিভিন্ন ধরনের প্রতারণার মাধ্যমে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাদের আইনি সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করে থাকে। তাদের সেক্ষেত্রে প্রতারকদের তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করে ভুক্তভোগীদের আইনি সেবা প্রদান করা হয়। ডিসেম্বর ২০২৪ মাসে সর্বমোট ৭,০৯,০০০ টাকা উদ্ধার সহ প্রতারক চক্রের ৬ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আমি এরই সাথে এক ভাই বলে গেলেন যে যারা এই মোবাইল চোর চক্র আছে তাদেরকে গ্রেফতার করা বা আইনের আওতায় আনা। আমরা কিছু করে থাকি যেটা এখানে আনার আগেই কাজটা হয়ে যায়। আর একটা ব্যাপার হচ্ছে সেক্ষেত্রে আপনাদেরকে অভিযোগটা সেভাবে দিতে হবে। আপনারা শুধু মোবাইলটা হারিয়ে গেছে এই অভিযোগটা করেন। যদি চুরি বা এই টাইপের কোনো অভিযোগ আপনাদের থাকে সেটার বেসিসে আমরা তাদেরকে দেখাতে পারবো বা আইনের আওতায় আরো জোরালোভাবে আনতে পারবো। হারানো জিনিস পাই যে এত মানে এত পরিমাণ আনন্দ লাগে, যার হারিয়েছে সেই বোঝে। জিনিস সামান্য, কিন্তু ওই যে মনে করেন একটা নিরাশা যে ফোনটা আমি আর পাবো না। আমার ফোনটা ১ বছর হয়েছিল হারানো, তো আমার ডিসপ্লেটাও ভাঙা ছিল। তো এখন এসে দেখছি আমার ডিসপ্লেটাও ঠিক মানে চেঞ্জ করেছে, যে চুরি করেছিল সে চেঞ্জ করে দিছে। এখানে এসে আমার ফোনটা আমি চিনতে পারছি না যে এটা। পরে স্যার আইএমই নাম্বার চেক করে আর পরে এই ফোনটা আমি পাইলাম। তো এত পরিমাণ খুশি, আমার বাসা থেকেও বলতিছে যে তোর ফোন পাবি না, হ্যান না তেন, মানে অনেকদিন হয়ে গেছে। সবাই আশা ছেড়ে দিছিল, গ্রামের লোকজন আশা ছেড়ে দিছে। আমার ফোনটা হারিয়েছিল, অনেক কাহিনী। তো আমি নিরাশ যে আমার ফোন হয়তো পাবো না। তারপরে এই যে আজকে ফোন পালাম, পাওয়ার পরে এত খুশি লাগছে যে আমার ফোনটা আমার অতটা দামি না, কিন্তু এই যে আমার হারানো জিনিসটা আমি পেয়েছি এত সুন্দর মাধ্যমে, এই আধুনিকতা ছোঁয়া যায় এত দূর পৌঁছে গেছে, মানে সত্যি মানে বিশাল ব্যাপার। দিয়ে চা খাতে খাতে ফোনটা টেবিলে রাখছিলাম, রাখার পর আমরা চলে আসলাম। তার ২ মিনিট পর গিয়ে ফোনটা আর পাইনি। তারপরে এসে মেহেরপুর থানায় গিয়ে জিডি করেছিলাম। জিডি করার পর স্যারের কাছে আসলাম। স্যার বলল সমস্যা নাই, ফোন পাওয়া গেলে আপনারা জানাবো। তো আমি তো অতটা বিশ্বাস নিইনি, ফোন পাওয়া যাবে না। পরে স্যার কয়েকদিন আগে ফোন করেছিল, ফোন করে বলছিল আপনার ফোনটা পাওয়া গেছে। আমি প্রায় ২০০০ সালের দিকে আমার এই ফোনটা কিনি ওয়ালটন থেকে, এবং ওয়ালটন থেকে বাসায় আসার পথেই তারপর মোবাইলটা আমার হারায় যায়। তো তারপরে আমি জিডি করি, আমি থানাতে জিডি করছিলাম। জিডি করে ২ বছরের মধ্যে আমি কোনো রেসপন্স পাই নাই। যে পরবর্তীতে ২৪ সালে আমি আবার জিডি করি। জিডি করার পর এই তো আমি আবার এই মোবাইলটা ফিরে পেয়েছি। এজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি পুলিশ প্রশাসনকে, বিশেষ করে ইনভেস্টিগেশন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে। এবং মানে আমি মনে করি যে আমাদের প্রত্যেকেরই উচিত যে ধৈর্য ধারণ করে এই আমাদের প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া, জিডি করা, যেসব প্রসিডিউর আছে সেই সব প্রসিডিউর গুলো ঠিক মতন করা, যাতে করে আমরা মোবাইলটা ফেরত পেতে পারি। আমার ফোনটা হারাই গিয়েছিল ২৬শে জুন ২০২৪। ফোনটা আমি ৬ মাস পর আজকে পাইছি। এই যে এখানে জিডি করেছিলাম, তো আমার ফোনটা হারিয়ে গেছিল। খুবই খারাপ লাগছিল যে ফোনে একটা সিম ছিল, সেই সিমটা আমার আইডিতে চলে ছিল না। আমার এফবি আইডিটা আমি আর ফেরত পাবো না। ফোনটা পেয়েছি, কিন্তু ওটার জন্য একটু দুঃখ আছে যে অনেক দিনের আইডিটা আমি আর পাবো না, কিন্তু ফোনটা পাওয়াতে আমি অনেক আনন্দিত।